হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আইসিটির বুলিয়ান উপপাদ্য। তো আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব বা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে পড়তেছি তাদেরকে কিন্তু অবশ্যই এই বুলিয়ান উপপাদ্যগুলো কিন্তু বুঝে আয়ত্ত করতে হবে। না হলে কিন্তু আমরা এমসিকিউর মধ্যে কিন্তু ভালো মার্কস তুলতে পারবো না, কেননা এই এমসিকিউর মধ্যে থেকে কিন্তু 2-3টা প্রশ্ন থাকেই এগুলা থেকে, ঠিক আছে। আর বড় কথা হচ্ছে যে এই বুলিয়ান উপপাদ্যগুলো যদি বুঝে আয়ত্ত করা না যায় তাহলে কিন্তু আমরা ফাংশনগুলো সরল করতে পারবো না। তো তার আগে একটু যাচাই করে নেই যে এই বুলিয়ান উপপাদ্যগুলো ফাংশনগুলো কয়টা কাজ করে থাকে সেটা বলো। সেটা হচ্ছে কিন্তু 3টা। একটা হচ্ছে তোমার যোগের কাজ করে থাকে, একটা গুণের কাজ করে থাকে, একটা হচ্ছে কিন্তু তোমার পূরকের কাজ করে থাকে। এবং এই যে সার্কিট গুলো রয়েছে, এই যে কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে বলো তো? অবশ্যই তুমি বলবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা বলো? 2টা সংখ্যা, ঠিক আছে। তো এগুলোর ইনপুট হয় 0 এবং 1, ঠিক আছে। তো চলো কথা না বাড়ে এগুলা প্রমাণ করি এবং ধারাবাহিকভাবে যে সরলকরণ ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো তার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করতেছি, ঠিক আছে। আর একটু কমেন্ট বক্সে উৎসাহিত করো, তাহলে আমার ইচ্ছাটা বেড়ে যাবে এবং আমি তোমাদের যেন শিখাতে পারি, ঠিক আছে। তো চলো শুরু করি। তো এখানে দেখো, প্রথমটা দেখো, প্রথম সূত্র a প্লাস 0 ইকুয়াল কত? a। এখন আমরা যদি a সমান সমান কত ধরি বলো তো? a সমান সমান যদি 0 ধরি অথবা 1ও ধরি তাহলে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো, এটা হচ্ছে আমাদের কি লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে। এগুলা কিন্তু আমরা বীজগণিতের মধ্যে করছি। তো দেখো, এর মান যদি আমি 0 বা 1 তুমি যেটাই ধরো না কেন, আচ্ছা আমি 1 ধরে নিলাম, ঠিক আছে। তো এর মান কত? 1 ধরলাম। আর এখানে কি প্লাস 0, আর এর মান কত ধরছি? 1 ধরছি না, তার মানে এখানে 1, ঠিক আছে। তো 1 আর 0 যোগ করলে কত হবে বলো? 1 আর 0 যোগ করলে 1ই হবে, আর এই পাশে কি 1, তার মানে কি বোঝা গেল এটা বলো তো? আচ্ছা, তো দ্বিতীয়টা দেখো, তো এটা আমাদের a প্লাস 1 ইকুয়াল কত? 1, ঠিক আছে। এখানেও আমার a সমান সমান তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, ঠিক আছে। আমি কত ধরবো বলো? 0 ধরবো, ধরলাম। আচ্ছা, তো দেখো a সমান সমান 0, তো এখানে 0 বসাই দিই, প্লাস এখানে 1 আছে, এখানে কি 1, ঠিক আছে। তো একই রকম করে দেখো যে 0 আর 1 যোগ করলে কত হবে? একই হবে, আর এখানে কি 1 বা 1, বুঝতে পারলা? তারপর এটা দেখো, তৃতীয় নম্বরটা দেখো, যে এখানে a প্লাস a ইকুয়াল কত? a, ঠিক আছে। তো আমি এর মান কত ধরবো বলো? এর মান যদি 0, 1, আচ্ছা তুমি যেটাই ধরবা সেটাই হবে। তো এই এর মানটা তুমি এখানে বসায় দাও, 1 প্লাস 1, ঠিক আছে। তো 1 প্লাস 1, এখানেও এর মান কি 1 না, ঠিক আছে। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো 1 1 যোগ করলে কত হয় বলো তো? 1 1 যোগ করলে কিন্তু 1 হয়, আর এখানে কিন্তু এই যে এই পাশে তো 1 আছেই। এখন এখানে একটু ভেজালের মধ্যে পড়বা বুঝতে, দেখো কিভাবে যে আমাদের সংখ্যা পদ্ধতিতে যখন আমরা 1 প্লাস 1 যোগ করছি তখন কিন্তু 1 প্লাস 1 সমান সমান আমাদের কত হয়েছে? 2 হয়েছে। এটা কিন্তু সংখ্যা পদ্ধতির মধ্যে হয়েছে, সংখ্যা পদ্ধতির মধ্যে হয়েছে, ঠিক আছে। এবং এই বুলিয়ান উপপাদ্যগুলোর মধ্যে কিন্তু 1 প্লাস 1 যোগ করলে কত হবে বলো তো? 1 হবে। এটা কি বুলিয়ানের মধ্যে, বুলিয়ানের মধ্যে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর এটা দেখো, তো তারপরেরটা a প্লাস a নট ইকুয়াল কত? 1, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো যে a সমান সমান যদি তুমি কি ধরো, a সমান সমান যদি 1 ধরো তাহলে a নট এর মান তুমি কত ধরবা বলো? a নট মানে কি বিপরীত না, তার মানে a নট এর মান তোমাকে 0 ধরা লাগবে। এবং a নট এর মান যদি তুমি 0 ধরো তাহলে a নট এর মান তোমাকে কি ধরা লাগবে? অবশ্যই 1 ধরা লাগবে, বুঝতে পারলা? তো তাহলে দেখো যে তুমি যেটাই ধরো না কেন, তাহলে এর মান কত? আমাদের এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাইলাম, এবং a নট এর মান কত? 0, এবং এখানে কত আছে আমাদের রাইট সাইডে? এখানে তো 1 আছেই। তো 1 আর 0 যোগ করলে কত হবে বলো? একই হবে, আর এখানে কত? 1, বোঝা গেল? লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো, a ইন্টু a ইকুয়াল a। তো এখানেও a সমান সমান তুমি কত ধরবা? ধরো খেয়াল খুশি, ঠিক আছে। তো এর মান 0 ইন্টু এখানে এর মান 0 ইকুয়াল এখানে এর মান তুমি 0 বসায় দাও, তাহলে কি 0 0 গুণ করলে কত? 0 পাবা, আর এখানে তো 0 আছেই, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপর এটা দেখো, এই যে মৌলিক উপপাদ্যগুলো একটার পর একটা কিন্তু করতে আসি। দেখো, তারপরে দেখো যে a ইন্টু 1 ইকুয়াল a, এর মান কত ধরবা বলো? তোমার ইচ্ছা, 1 ধরো, ধরো। তো এর মান হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে 1, তো এখানে এর মান কত ধরছো বলো? এর মান 1, ঠিক আছে। তো 1 আর 1 গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে কিন্তু একই হয়, এবং এখানে কিন্তু 1 আগে থেকে আছেই। তো লেফট সাইড রাইট সাইড প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো, তো এখানে তারপর এটা দেখো a ইন্টু a ডট, ঠিক আছে, ইকুয়াল কত? 0।
তো এর মান যদি তুমি কত ধরো 1 ধরো, তাহলে এ নটের মান তোমাকে কত ধরা লাগবে 0 ধরা লাগবে। কেন ধরা লাগবে? কারণ এখানে কিন্তু তুমি 1 এখানে কিন্তু তুমি 0 আর 1 ছাড়া ধরতে পারবা না, ঠিক আছে। তো দেখো পারবা না, ঠিক আছে। তো দেখো এখানে এর মান কত, এর মান আমি তাহলে এখানে 1 বসাইলাম, তাহলে ইনটু, তাহলে এর মান যদি 1 হয় তাহলে এই নটের মান অবশ্যই আমাকে 0 বসাইতে হবে, কারণ নটের মধ্যে ঢুকালে তো আর বিপরীতটা হবে, তাই না। তাহলে দেখো এখানে আর আগে থেকে কত আছে 0 আছে না এই পাশে। আচ্ছা, তো এখানে দেখো যে 1 এর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে কি হবে 0 হবে, তুমি 0 এর সাথে যা কিছুই গুণ দাও সবই 0 হবে, তাহলে এই পাশে 0, তাহলে লেফট সাইড রাইট সাইড, বুঝতে পারলা। তো তারপর এটা একটু দেখো এখানে করি। আচ্ছা, তারপর এটা দেখো যে a ইন্টু 0 ইকুয়াল 0। তো এই সেম একই রকম অঙ্কটা, ঠিক আছে। তো এখানে এর মান যদি তুমি কত ধরো, যা ইচ্ছা ধরো, তুমি 1 ধরো, 1 আর তো 0 ছাড়া ধরতে পারবা না, তো যেটা ইচ্ছা ধরো, তাহলে এর মান তুমি 1 ধরলা, তাহলে এখানে 1 বসায় দাও, এখানে কি ইন্টু 0 ইকুয়াল 0, ঠিক আছে। তো 1 আর 0 যোগ করলে গুণ করলে কত হয় বলো তো, 0ই হবে, ঠিক আছে। বুঝতে পারলা কি? তাহলে আমাদের এই পর্যায়ে কিন্তু আমাদের কি করলাম বলতো, মৌলিক উপপাদ্যগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সবগুলো কিন্তু প্রমাণ করলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া যে এখানকার যে সবগুলাই যে ই আছে তোমার, মনে করো a ইন্টু a প্লাস 0, এখন তোমার ওই পরীক্ষার বা অন্য যখন তুমি সরল করবা তখন কি তোমার সবসময় তোমার a প্লাস 0 সমান সমান এইটাই কি থাকবে না, সেখানে থাকতে পারে কি বলতো c প্লাস 0 সমান সমান তোমার কত হবে বলো c, বা b প্লাস 0 সমান সমান কত হতে পারে বলো b। বুঝতে পারলা কি? তোমাকে শুধু এখানে একটা লেটার দিয়ে দেখানো হয়েছে যে এটার সাথে যদি এটা যোগ হয় তাহলে এটা হবে, এটার সাথে যদি এটা হয় তাহলে এটা হবে। যেমন তুমি ধরো a, এই জন্যই অনেকে কি করে জানো, এই জন্য অনেকে সরলগুলো করতে পারে না, ঠিক আছে। ওই এ মানে এইটাই খুঁজতে যায়, এই যে a 0 এইটাই খুঁজবে, আর অন্যটা খুঁজবে না। যেমন দেখো এখানেটা দেখো যে তুমি এখানে a সমান b, কেন b প্লাস 1 হতে পারে, তুমি এখানে কি লিখবে 1 দিলা, বুঝতে পারলা। তোমার যেটাই হোক না কেন তুমি সেটা দেবে, অর্থাৎ তোমার এইগুলো শুধু তোমার দেখানো হয়েছে, ঠিক আছে। তুমি কোনো বইয়ের মধ্যে দেখে থাকবা যে x থাকতে পারে x প্লাস 1 ইকুয়াল 1, এরকমও থাকতে পারে, ঠিক আছে। তোমাকে শুধু এটা চলক ধরে দেখানো হয়েছে, ঠিক আছে। কেন মনে নাই চলক আর ঝলকের অঙ্ক? আচ্ছা, তো চলো এবার আমরা বিনিময় উপপাদ্যগুলো একটু দেখে নিই। তো বিনিময় উপপাদ্যগুলোর মধ্যে এখানে একটু লক্ষ্য করো যে আমাদের এখানে কি আছে, a প্লাস b ইকুয়াল বি প্লাস এ, ঠিক আছে। তারপর এখানে দেখো a ইন্টু বি ইকুয়াল বি ইন্টু এ, ঠিক আছে, এটা কিন্তু ইন্টু। তো এখানে কি লক্ষ্য করতেছো বলো তো, এখানে লক্ষ্য হচ্ছে একটাই, দেখো যে a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি, আর এখানে তোমার কি বি প্লাস এ, অর্থাৎ এগুলা কি বিনিময়, যেহেতু বিনিময় উপপাদ্য সেহেতু এটা কি করবে তোমার, আমাদের যখন ফাংশন গুলো যখন আমরা সরল করবো তখন একটা স্থান বিনিময় করতে পারে, ঠিক আছে, এটা স্থান বিনিময় করতে পারে, বোঝা গেল। তারপরে ঠিক একই রকম করে দেখো অনুষঙ্গ উপপাদ্যগুলোর মধ্যে লক্ষ্য করো একটু, যখন আমাদের এটা কিন্তু আমাদের হয়ে গেল, তো যখন আমাদের প্রয়োজন পড়বে যে সরল করার সময় যে কোনটার কাজ আমাদের আগে করা লাগতে পারে এবং কোনটার কাজ আমাদের পরে করা লাগতে পারে, সেই হিসেবে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু করে নিতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে a প্লাস তোমার কি আছে, এখানে ব্র্যাকেট দিয়ে ব্যবহার করা হলো, এবং মনে রাখবা যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে সব সময় ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়, অন্য কোনো সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যায় না, ঠিক আছে। তো এখানে দেখো a কিন্তু ব্র্যাকেটের মধ্যে নাই, কিন্তু এখানে দেখো আমরা a প্লাস b ব্র্যাকেটের মধ্যে নিলাম, a প্লাস b ব্র্যাকেটের মধ্যে নিলাম, সিটাকে কিন্তু বাইরে রেখে দিলাম, ঠিক আছে। তো সুবিধা মতো আমরা যেটা ইচ্ছা সেটার মধ্যে ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তো সেম প্রসেস একই, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে গুণনের ক্ষেত্রে, বোঝা গেল। তো এখন চলে আসো, এটা তো আমাদের হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের কোনটা সহায়ক উপপাদ্য, এটা অবশ্যই আমাদের প্রমাণ করে দেখতে হবে। তো সহায়ক উপপাদ্যগুলোর মধ্যে দেখো এখানে a প্লাস a ইন্টু বি ইকুয়াল কত a। তো তুমি a সমান সমান ধরো একটা যে কোনো ধরো, a সমান সমান কি ধরবা 0 আর 1 এর মধ্যে যে কোনো ধরলাম 0 ধরলাম, b সমান সমান কি ধরলাম বলো তো, b সমান সমান আমি 1 ধরলাম। এখন মানগুলো বসায় দাও, এটা 0 যোগ এটা কি b এর মান কত, আবার 0 ইন্টু b এর মান কত ধরছি আমি 1 ধরছি, এবং এর মান কত বলো তো, এর মান অবশ্যই 0, ঠিক আছে, বা 0। এখন দেখো এবং অবশ্যই এগুলো বাদ দেওয়া উচিত ছিল। আচ্ছা, এবার দেখো 0 প্লাস এখানে 1 আর 0 গুণ করলে কত হবে বলো, 1 0
শূন্য, এখানে কি হবে শূন্য। এখন এটা আর এটা যদি আমি যোগ করি তাই এখানে শূন্য, এই পাশেও কি শূন্য। বুঝতে পারলা? অর্থাৎ এটা আমাদের হচ্ছে সহায়ক উপপাদ্যের প্রমাণ। ঠিক আছে, তো তারপরেটা দেখো এবার এর উপর কি রয়েছে বলতো, ডাবল বার আছে, ঠিক আছে, বা ডাবল নট আছে। ঠিক আছে, তো দেখো এর মান যদি আমি কত ধরি, এর মান আমি 1 ধরলাম। ঠিক আছে, এর মান যদি আমি কত ধরি, 1 ধরি, তাহলে আমার এর এর পূরকের মান কত হবে বা এ নটের মান কত হবে, 0 হবে। তো আমি এ সমান সমান আমি এখানে কত ধরছি বলতো, তোমার 1 ধরছি। তো এ সমান সমান 1, তার মানে এর উপর 1 এর 1 উপর কটা নট হবে, দুইটা নট হবে। ঠিক আছে, তো এখন এখন এখানে ভালো করে লক্ষ্য করো, এ এই নটের একটা কাজ করে দেখি, দেখো এই নটের কাজটা করি। ঠিক আছে, তো একটা নটের কাজ করি প্রথমে। তো একটা নট, তাহলে এর উপর যদি 1 এর উপর যদি শুধু নট থাকে, তার মানে এটা এটা তাহলে কত হবে, এটা সমান সমান কি 0। বোঝা গেল? তাহলে আমরা এখানে 0 এর উপর এবার কি লিখবো, নট লিখবো। ঠিক আছে, তো 0 এর উপর কি লিখবো, নট লিখবো। এখন এবার আমাদের একটা নটের কাজ হলো, কিন্তু আরেকটা উপরে নটটা কিন্তু আছে, এই যে এটা আমাদের এই এ নটের একটা মান হচ্ছে 0, এবং এই যে এই নটটা কিন্তু এই নটটা। ঠিক আছে, তো 0 এর উপর যদি নট থাকে তো এইটার মান কত, 1। বুঝতে পারলা? তার মানে এই 0 এর উপর নট মানে এটা হবে কি 1 হবে। বোঝা গেল? তো সেজন্য এটা কি, সেজন্য এটা বলছে কি এ যদি ডবল নট দেওয়া হয় তাহলে এটা কি হবে, এ হবে। বোঝা গেল? তো দেখো এর মান আমরা 1 ধরছি, এই যে এই যে এর মান হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা। তো এরপরেই দেখো হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য। ঠিক আছে, তো বিভাজন উপপাদ্য গুলো একটু লক্ষ্য করো, যে আমাদের লেফট সাইডের মধ্যে দেওয়া আছে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল a ইন্টু বি প্লাস এ সি। দেখো এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে না? তো এটা কি, এর সাথে এটাও গুণ, এর সাথে আবার এটা গুণ, তাহলে এ বি। ঠিক আছে, প্লাস, যে প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, যাই বলি না কেন, আবার এখান থেকে এ তোমার সি। দেখলা কি ইন্টিগ্রাল, যেহেতু কোনো চিহ্ন নেই তার মানে গুণ আছে। তো দেখো এই যে এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাই যাবো, দেখো তো এটা হচ্ছে তোমার কি লেফট সাইড, এটা হচ্ছে তোমার রাইট সাইড। বুঝতে পারলা? তো তারপর এটা দেখো, তারপরটা সেম একই একই জিনিস, যে এটা উল্টাই দিছে। দেখো এখানে এটা আমাদের হইলো, এবার এটা দেখো। ঠিক আছে, তো এ প্লাস বি ইন্টু সি, এটা ইকুয়াল কি কি দেখো তো, এ প্লাস বি ব্র্যাকেট এ প্লাস সি। ঠিক আছে, তো এটা কিভাবে হইলো, যে এইটা আর এটা দুইটাই গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তো এর সাথে কি, এর সাথে এটাও গুণ, আবার এর সাথে এটাও গুণ। ঠিক আছে, তো এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি পাইলাম, একটা পাইলাম। এবার এ আবার কি হবে বলতো, এ প্লাস সি। বুঝতে পারলা? এবং তোমাকে বলে রাখি যে এইটা হচ্ছে কুলাঙ্গার উপপাদ্য। ঠিক আছে, এটা বিভাজন উপপাদ্য নাম দিছে, এটা আমি নাম দিলাম তোমার কুলাঙ্গার উপপাদ্য। কেন বলতো, এই উপপাদ্যটা তোমরা যখন সরল করবা বেশিরভাগ কাজে লাগবে। বুঝছো? এটাই তোমার মাথা খারাপ করে দিবে। ঠিক আছে, তো এটা সলভ আমরা করে নিব। তো এইটুকু তুমি বুঝলা? দেখো এ সমান সমান যদি তুমি 1 ধরো আর বি সমান সমান যদি তুমি কি ধরো 0 ধরো, তাহলে এখানে দেখো, তাহলে এই অঙ্কটা এ সমান সমান আমি কি ধরলাম, এর জায়গায় আমি কি 1 বসাই দিলাম, প্লাস এর মান যদি 1 হয় তো এ নটের মান কত হবে বলো, অবশ্যই 0 হবে। ঠিক আছে, বি এর মান কত ধরছি, বি এর মান কিন্তু আমি এখানে 0 ধরছি। তো বি আর এটা কি অবস্থা, গুণ অবস্থা আছে, তাহলে এখানে কি 0। এবং এখানে দেখো এ এর মান কত ধরছি, 1 ধরছি, এবং বি এর মান কত ধরছি, 0 ধরছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। ঠিক আছে, তো 1 প্লাস এখানে 0 আর সাথে 0 সাথে গুণ করলে 0 0 গুণ করলে 0 হবে, আর এখানে কি 1, এখানে 1 আছেই, আর প্লাস 0 না। আচ্ছা, তো 1 আর 0 যোগ করলে কত হবে, 1ই হবে, আবার এখানে 1 আর 0 যোগ করলে 1 হবে। তো এটা সমান সমান এটা, এটা তুমি বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। তো নেক্সটটা দেখো, এই যে এটা দেখো। ঠিক আছে, তাহলে a ইন্টু বি প্লাস বি নট ইন্টু সি প্লাস বি সি ইকুয়াল কত, এ নট, সরি ই ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেখো এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে তোমরা কি করতে পারি, দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, অর্থাৎ আমরা সিটা কিন্তু কমন নিতে পারি। তাহলে এ বিটা আমরা কি ঠিক রাখলাম। ঠিক আছে, এই বিটা আমরা ঠিক রাখলাম, প্লাস কি করলাম বলতো, সিটা আমরা কিন্তু কমন নিলাম। ঠিক আছে, তো আমাদের থাকলো কি বি নট প্লাস কি বলতো বি। ঠিক আছে, তো এই বি নট প্লাস বি সমান সমান কিন্তু একটা সূত্র পড়ে গেছে। কিভাবে দেখো, এখানে একটু লক্ষ্য করো, যে এ প্লাস এ নট, সরি এই যে এ প্লাস এ নট। ঠিক আছে, তো এ প্লাস এ নট, আর এখানে বি প্লাস, সরি, তো এখানে দেখো এ প্লাস এ নট। ঠিক আছে, আর এখানে দেখো বি নট প্লাস বি।
একই ব্যাপার, এটা আমরা বিনিময় উপপাদ্যের মতো করে কি নিতে পারি না? এই যে এখানে দেখো যে এটা এখানে নিতে পারি কি পারি না? পারি। তো এইটার পাশে এটা পাশে নিয়ে গেলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এবং তোমাকে কিন্তু এই ভিডিওর মধ্যে বলছি যে এখানে এ দ্বারা শুধু তোমাকে প্রকাশ করে দেখানো হচ্ছে, ঠিক আছে? এখানে বি থাকতে পারে, সিও থাকতে পারে, ঠিক আছে? তো এ বি প্লাস এখানে কি থাকলো? সি থাকলো, ঠিক আছে? এখন এটা মানে কত বলো তো? 1 না? এই দেখো এটা মানে কি 1 না? এটা মানে 1 না? তো এটা মানে 1। এখন এ বি প্লাস একে একে তুমি সি এর সাথে যদি এটা গুণ করে দাও কি হবে? সি হবে না? তো এইটা আর এইটা এক হইলো নাকি হইলো না বলো? বুঝতে পারলা? আশা করছি বুঝতে পারছো। তো এখন যেটা দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমার ডি মর্গান। ডি মর্গান যদি তুমি করতে না পারো বা ডি মর্গানটা তুমি যদি ভালোভাবে বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি ন্যান্ড গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন বা নট তোমার অ্যান্ড গেট দ্বারা এগুলা দিয়ে কিন্তু তুমি কোনো কিছু সব করতে পারবা না, ঠিক আছে? তো চলো সেটা করি। তো এইখানে দেখো ডি মর্গানের প্রথম সূত্রটা আমরা একটু প্রমাণ করে দেখি যে ঠিক আছে কিনা। যে এ প্লাস বি দুইটার উপর নট, এখানে কি এ নট ইন্টু বি নট। এটা মনে রাখার একটা শর্টকাট উপায় হচ্ছে তুমি কি যোগ থাকলে তুমি গুণ করে দিবা এবং এই যে বাসটা তুমি ভাঙিয়ে দিবা, ঠিক আছে? এবং যদি তুমি এইটাকে যদি তুমি জোড়া লাগাইতে যাও তাহলে তোমার কি গুণ আছে যেহেতু, তাহলে তুমি কি দিবা? অর্থাৎ তোমার এটা মনে রাখার ইয়া হচ্ছে এখানে যদি প্লাস থাকে এখানে সমান সমান তুমি কি করে দিবা? গুণ করে দিবা। আর এখানে যদি তোমার গুণ থাকে তুমি সমান সমান কি করে দিবা? প্লাস করে দিবা, ঠিক আছে? বোঝা গেল? অর্থাৎ যখন তুমি এটা থাকতে এটার উপর যদি তোমার বার থাকে, তুমি যখন এটা থেকে তুমি এটা রূপান্তর করো তখন তোমার এটা বারটা কি ভাঙা হয়ে যাবে, ঠিক আছে? যেমন এখানে দেখো তোমার এ এখানে প্লাস এখানে বি আছে না? তো দেখো এখানে কি এর উপর মানে ইন্ডিভিজুয়াল নট দিল, অর্থাৎ এর ব্যক্তিগত নট হলো, কিন্তু এই যে যোগটা দেখো এখানে গুণ হয়ে গেল, ঠিক আছে? তারপরে যোগ থাকলে সমান সমান কি হয়ে গেল দেখো তো? গুণ হলো। এবং এই যে বাসটা কি হলো? ভাঙে গেল, ঠিক আছে? তো সেম প্রসেস দেখো এখানে গুণের বেলা কি হলো? তুমি এই বাসটাকে ভাঙবা, তাই না? যখন ন্যান্ড গেট এবং ওই তুমি সার্বজনীন গেট দিয়ে করতে যাবা তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো তুমি বাসটা ভাঙার ক্ষেত্রে তুমি যেহেতু পৃথক পৃথক করে দিবা, তো এ দেখো এর উপর কি নট লাগাইলা, বির উপর নট লাগাইলা, কিন্তু এই গুণটা তোমার কি হয়ে গেল? যোগ হয়ে গেল, ঠিক আছে? তুমি এটা কিন্তু মনে রাখবা। তো দেখো এখন এ সমান সমান যদি আমরা কি ধরি 1 ধরি এবং বি সমান সমান যদি আমরা কি ধরি 0 ধরি, তো তুমি জাস্ট খালি এগুলো বসায় দাও আর কিছু না। তাহলে কি দেখো এর মান কত ধরছি? 1 ধরছি, আর বি এর মান কত ধরছি? 0 ধরছি, এই দুইটার উপর নট, তাই না? তারপরে দেখো এর মান কত ধরছি? এর মান আমরা 1 ধরছি, 1 এর উপর নট, আর ইনটু বি এর উপর সরি বি এর মান 0 এর উপর ডট, ঠিক আছে? তো এখন দেখো যে সমান সমান দিয়ে নিলাম। এখন 1 আর 0 যোগ করলে কত হবে? একই হবে, কিন্তু নটটা কিন্তু থাকে যাবে, ঠিক আছে? এই যে নটের কাজ তো করলাম না। এখন দেখো একের উপর নট আছে না, তার মানে কি একের উপর নট থাকলে কি 0 হবে, আর এখানে 0 এর উপর নট আছে না, তাহলে এখানে কি 1 হবে, ঠিক আছে? তো এই শূন্যর সাথে তুমি 1 গুণ করে দাও, কত হবে বলো তো? 0 হবে। আর এই যেহেতু তুমি 1 এর উপর নট আসছে, এর নটের মান কত হবে? 0 হবে। তার মানে এটা থেকে এটা বোঝা গেল। এটা হচ্ছে আমাদের কি ডি মর্গানের সূত্র, প্রথম সূত্রটা। এবং দ্বিতীয় সূত্রটা এবার দেখো, এটা সেম প্রসেস। তোমার কি এখানে এ ইন্টু বি, ঠিক আছে? এ ইন্টু বি এর উপর হল, ঠিক আছে? এবার দেখো এ নট প্লাস বি নট, তুমি এ সমান সমান কত ধরবা? 1, বি সমান সমান 0 ধরো। এখন এই মানগুলো তুমি শুধু এখানে বসাবে। এর মান 1 ধরছি ইন্টু কি, বি এর মান কত ধরছি বলো তো? 0 ধরছি, দুইটার উপর নট। এবার এর মান কত ধরছি? 1 এর উপর নট, আর বি এর মান কত ধরছি? 0 এর উপর নট বা 0 এর উপর নট। এখন দেখো এটা তোমার যোগ করলে গুণ করলে কত হবে? শূন্যই হবে, 0 এর উপর নট, ঠিক আছে? তো এটার উপর যখন তুমি কি দিলা 1 এর উপর নট মানে কি 0, আর 0 এর উপর নট মানে কি 1 বা 1, ঠিক আছে? এটাতে যোগ করো, তাহলে কত হবে বলো তো? এটাতে যোগ করলে কিন্তু আমাদের 1 হবে, ঠিক আছে? আর 0 এর উপর যেহেতু নট, তাহলে এটা কত হবে বলো তো? এটা 1 হবে। এখানে সমান সমান। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এগুলা তো আজকে বুঝাইলাম, ঠিক আছে? তো এগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলা কিন্তু তোমার যখন আমরা সরল করবো, ধারাবাহিক ক্লাসগুলো দিব, তখন কিন্তু তুমি এগুলা আশা করছি ভালোভাবে বুঝে যাবা, ঠিক আছে? তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট বক্সে একটু অনুপ্রেরণা দিও, ঠিক আছে? তো আরো একটা কথা বলছি, যে আমরা যদি এই সূত্রগুলো তুমি যদি চাও যে সবগুলো তুমি মুখস্থ করবা, মুখস্থ করার পরে তুমি এই সরলগুলো সলভ করবা, তাহলে কিন্তু তুমি ভুল ভাবতেছো। সূত্র কিন্তু কোনোদিন এভাবে মুখস্থ তোমার থাকবে না, ঠিক আছে? তোমার এই সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা অঙ্কের মধ্যে যখন আমরা সলভ করবো, সরল করবো, তখন কিন্তু অ্যাপ্লাই করতে করতে কিন্তু আমাদের এগুলা মুখস্থ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও এবং নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে সকলকে আমন্ত্রণ, ঠিক আছে?